হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম। আজকে আমরা সেট থিওরির পার্ট নাম্বার 2 নিয়ে আলোচনা করছি। বড়জোর আর দুটো পার্ট লাগবে, তার মধ্যে তোমাদের সেট থিওরি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা যেটা টপিকটা পড়াবো সেটা হচ্ছে তোমাদের সাবসেট বা উপসেট। এই সাবসেট বা উপসেট বিষয়টা কি আমি তোমাদেরকে বলছি, আইডিয়াটা ক্লিয়ার করবার চেষ্টা করো। যারা পার্ট 2 আজকের এই ভিডিও দেখছো তাদেরকে প্রত্যেককে বলবো তারা যেন আগে পার্ট 1 এর ভিডিও তোমরা যেন দেখে থাকো। যদি পার্ট 1 এর ভিডিও তোমরা দেখে থাকো তাহলে আজকের ক্লাসে যে পার্ট 2 ক্লাস নেওয়া হচ্ছে সেই পার্ট 2 টপিক তোমরা ইজিলি ক্যাচ করতে পারবে বা ধরতে পারবে। তো সাবসেট বা উপসেট হলো, ধরো তোমার কাছে কোনো একটা সেট দিয়েছে, এ বলে কোনো একটা সেট রয়েছে। এই সেটের মধ্যে আমি খুব কিছু কিউট কিউট এলিমেন্ট তোমাদের সামনে লিখলাম। এক লিখলাম হচ্ছে মোদি, দুই লিখলাম হচ্ছে মমতা পিসি, 3 নাম্বার লিখলাম হচ্ছে পাপ্পু। ঠিক আছে, কাকে কাকে লিখলাম দেখো, খুব ভালো ভালো এলিমেন্টগুলোকে লিখেছি, মোদি, মমতা পিসি আর পাপ্পু। এই মোদি, মমতা পিসি আর পাপ্পুর যদি আমরা সাবসেট বানাতে বলি, সাবসেট কি কি হতে পারে? সাবসেট হতে পারে মোদি নিজে সিঙ্গেল থাকতে পারে, মোদি একটা সেট হতে পারে এরকম ভাবে, মোদি নিজে একটা সেট হতে পারে খুদ নিজে। মমতা পিসি একটা নিজে একটা সেট হতে পারে, মমতা, ঠিক আছে, এরকম একটা সেট হতে পারে। পাপ্পু আমাদের একটা সেট হতে পারে, পাপ্পু, ঠিক আছে, পাপ্পু কান ডান্স সালা। তাহলে মোদি একটা সেট হতে পারে, মমতা একটা সেট হতে পারে, পাপ্পু একটা সেট হতে পারে। আবার এরকমও হতে পারে মোদি আর মমতা মিলে একটা সেট বানালো, মোদি কমা মমতা, ঠিক আছে, মোদি কমা মমতা এরা একটা সেট বানালো। হতে পারে মমতা আবার পাপ্পুর সাথে সেট বানালো, মমতা আর পাপ্পু, ঠিক আছে, সামনে ভোট আসছে, হতেই পারে পাপ্পুর সাথে দল করে নিল মমতা পিসি, তাহলে মমতা আর পাপ্পু একটা সেট হলো। আবার পাপ্পু কি করলো, বললো না আমি মোদিকে ভালোবাসি, মোদি আর পাপ্পু মিলে একটা সেট বানালো, মোদি আর পাপ্পু, ঠিক আছে, পাপ্পু বলে একটা সেট বানালো। তাহলে দেখো কত রকমের সেট হতে পারে। দেখো মোদি নিজে একটা সেট হতে পারে, মমতা নিজে একটা সেট হতে পারে, পাপ্পু নিজে একটা সেট হতে পারে। আবার এরকমও হতে পারে মোদি মমতা মিলে একটা সেট, মমতা পাপ্পু মিলে একটা সেট, পাপ্পু আর মোদি মিলে একটা সেট, এরকম সেট হতে পারে। ঠিক আছে, 1 2 3 4 5 6 6টা সেট হলো। এটা হওয়ার পর আরো দুটো সাবসেট হয়। এদের সাবসেট মানে কি, মেন সেটের পার্টগুলোকে নিয়ে বিভিন্ন সেট বানানো। আরো দুটো কি কি সেট হতে পারে স্যার? আর একটাই পুরো সেটটাই একটা সেট হতে পারে, মোদি, তারপরে হচ্ছে মমতা, আর একটা হচ্ছে পাপ্পু, এই পুরোটাকে নিয়ে একটা সেট হতে পারে। ঠিক আছে, আর লাস্ট একটা সেট হতে পারে নাল সেট। নাল সেট যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই, এটাকে এরম ভাবে প্রকাশ করা যেতে পারে, বা এটাকে আমি আগের দিনে শিখিয়েছিলাম, বা শুধু এরকম ফাই দ্বারা প্রকাশ করা যেতে পারে। কেউ যদি বেশি এক্সট্রা পাকামো করে যে স্যার ফাইও লিখবো আবার এরকম সেকেন্ড ব্র্যাকেট দেবো, তাহলে এটা সিঙ্গেল টন সেট হয়ে যাবে, সিঙ্গেল আমার মতন সিঙ্গেল টন সেট এরকম হয়ে যাবে। যাই হোক, ওরকম সেট রেখো না, ওরকম রেখা যাবে না। তাহলে কি রাখতে হবে, এরকম ফাঁকা রাখতে হবে অথবা এরকম ফাই দিয়ে লিখতে হবে, তাহলেই হয়ে যাবে হচ্ছে সাবসেট। তাহলে সাবসেট মানে কি, মেন সেটের পার্টগুলোকে নিয়ে আমরা আলাদা আলাদাভাবে যে সেটগুলো বানাই সেটা হচ্ছে সাবসেট। সাবসেট বা হচ্ছে উপসেট। উপনদীর মতো মেন নদীর থেকে বিভক্ত হওয়া যে ছোট ছোট নদী, উপনদী, এরকম টাইপের আর কি। তাহলে টোটাল যা সেট থাকবে সেই সেটগুলোকে নিয়ে আমরা কীরকমভাবে সেট বানাতে পারি দেখো। এদেরকে আগে সিঙ্গেল 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 ভাবে সেট বানাতে পারি, তারপর এদের দুজনার জোড়া একটা সেট হতে পারে, এদের দুজনার জোড়া একটা সেট হতে পারে, এটার আর এটার জোড়া একটা সেট হতে পারে। তারপরে কি হতে পারে, তিনজনকে নিয়েই একটা সেট হতে পারে। ঠিক আছে, অথবা এমন সাবসেট হতে পারে যে কোনো সেটই কেউ থাকলো না, নাল সেট যেটাকে বলা হয়, বা শূন্য সেট যেটাকে বলা হয়। শূন্য সেট যে কোনো সেটের উপসেট হতে পারে, যে কোনো সেটের যে কোনো সেট তার উপসেট হতে পারে। বোঝা গেল কথা কি বললাম? তাহলে দেখো 3টে এলিমেন্ট থাকলে তার জন্য 8টা পদ তৈরি হয়, 8টা সেট তৈরি হয়। ভালো করে কথা বুঝবে।
আমি যদি এরকম লিখতাম এ বলে একটা সেট নিতাম, তার মধ্যে 1, 2, 3 এই তিনটে এলিমেন্টকে নিয়ে লিখতাম, তাহলে আমি কি কি নিয়ে এলিমেন্ট বানাতে পারতাম? 1কে একবার সিঙ্গেল রেখে বানাতে পারতাম, 2কে একবার সিঙ্গেল রেখে বানাতে পারতাম, 3কে একবার সিঙ্গেল রেখে সেট বানাতে পারতাম, 1 আর 2 নিয়ে একবার সেট বানাতে পারতাম 1, 2, একবার 2 আর 3 নিয়ে সেট বানাতে পারতাম 2, 3, আর একবার 3 আর 1কে নিয়ে সেট বানাতে পারতাম 3, 1। এই হয়ে গেল 6টা সেট। এই 6টা হওয়ার পর আরও দুটো এক্সট্রা সেট লেখা যায়। একটা হচ্ছে এদের সবাইকে নিয়ে একটা সেট, আর একটা নাল সেট। এদের সবাইকে নিয়ে একটা সেট বানাও এরকমভাবে 1, 2, 3 এটা, আর একটা নাল সেট। নাল সেট মানে এরকম একটা সেট, এরকম ফাঁকা রেখে দিতে পারো, বা এটাকে কেউ চাইলে ফাই দিয়েও লিখতে পারে। তাহলে 3টে এলিমেন্টের জন্য 8টা সেট তৈরি হচ্ছে। ধরো এখানে 3টে এলিমেন্ট না থেকে 2টো এলিমেন্ট থাকতো, কথার কথা ধরো বি বলে একটা কোনো সেট ভাবলাম, এর মধ্যে 2টো এলিমেন্ট আছে, একটা রয়েছে এ, একটা রয়েছে বি, এরকম 2টো এলিমেন্ট রয়েছে। যদি বলে এদেরকে নিয়ে তুমি কটা সাবসেট তৈরি করতে পারো, দেখো কটা সাবসেট তৈরি করা যায়। ফার্স্টে এ কে নিয়ে একটা সাবসেট তৈরি করা যায়, তারপর বি কে নিয়ে একটা সাবসেট তৈরি করা যায়, তারপর এদের দুজনকে একসাথে নিয়ে একটা সাবসেট তৈরি করা যায় এ, বি। ঠিক আছে, হয়ে গেল। তারপরে আর একটা সেট হতে পারে নাল সেট বা ফাই। তাহলে 2টো এলিমেন্টের জন্য লক্ষ্য করে দেখো 4টে সাবসেট তৈরি হচ্ছে। দেখো 2টোর জন্য দেখো 1, 2, 3, 4, টোটাল 4টে সাবসেট তৈরি হচ্ছে। 3টে এলিমেন্টের জন্য লক্ষ্য করে দেখো 8টা সাবসেট তৈরি হচ্ছে। 3টে, 6টা, 7টা আর একটা 8টা সাবসেট তৈরি হচ্ছে। যদি একটাই এলিমেন্ট থাকতো, এক্সাম্পল ধরো সি বলে কোন একটা সাবসেট রয়েছে, যার মধ্যে একটাই এলিমেন্ট মনে করো এ রয়েছে, এটাকে নিয়ে কটা সাবসেট তৈরি হতে পারে? 2টো তৈরি হতে পারে। এক এটাকে নিয়েই একটা সাবসেট হতে পারে, আর হতে পারে হচ্ছে নাল সেট হতে পারে। দেখো 2টো সাবসেট হচ্ছে। তাহলে তুমি যদি লক্ষ্য করে দেখো যে কোনো সেট থেকে আমরা যে সাবসেট পাই তার সংখ্যার ফর্মুলা হচ্ছে 2n। সাবসেটের সংখ্যার ফর্মুলা কি? 2n। খাতার মধ্যে লেখো সাবসেট এর সংখ্যা, সাবসেট এর সংখ্যা। এটা কি হবে? এটার ফর্মুলা কি হচ্ছে 2n। স্যার n মানে কি? n মানে হলো কতগুলো এলিমেন্ট আছে সেটে, সেটা। যেমন দেখো এখানে 3টে এলিমেন্ট ছিল, তাহলে 2 এর পাওয়ারে কত বসাবো? 3 বসাবো। 2 এর পাওয়ারে 3 বসালে উত্তর কত হচ্ছে? 2 এর পাওয়ারে 3 মানে 8, তাহলে 8টা সাবসেট তৈরি হয়েছিল। দেখে নাও 3টে এলিমেন্টের জন্য 3টে, 6টা, 7টা আর 8টা, টোটাল 8টা এলিমেন্ট তৈরি হয়েছিল। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার কথা লক্ষ্য করে দেখবে ভালো করে। দেখো 2টো এলিমেন্ট ছিল, 2টো এলিমেন্ট, তাহলে n এর জায়গায় কত লিখবো? তখন 2 লিখবো। তাহলে 2 এর মাথায় 2, 2 এর স্কোয়ার মানে 4, তাহলে 4টে সাবসেট তৈরি হবে। দেখো 4টে সাবসেট তৈরি হয়েছে, 1টা, 2টো, 3টে, 4টে সাবসেট তৈরি হয়েছে। যদি একটা এলিমেন্ট থাকে, যেমন এখানে একটা এলিমেন্ট ছিল, তাহলে n এর জায়গায় তখন কত বসাবো? 1 বসাবো। তাহলে তুমি লক্ষ্য করে দেখো 2 এর মাথায় হচ্ছে 1, অর্থাৎ 2n মানে 2, অর্থাৎ 2টো এলিমেন্ট তৈরি হয়েছিল। এই দেখো একটা সেটের জন্য 2টো সাবসেট তৈরি হতে পারে, 2টো সাবসেট তৈরি হতে পারে। তাহলে n কোন জিনিসটাকে নির্দেশ করছে? n নির্দেশ করছে একটা সেটের মধ্যে কটা এলিমেন্ট আছে। একটা সেটের মধ্যে যদি 3টে এলিমেন্ট থাকে, তাহলে n এর জায়গাতে 3 বসিয়ে দেবো, 2 এর মাথায় 3 মানে 8 হয়ে যাবে। একটা সেটের মধ্যে যদি 2টো এলিমেন্ট থাকে, তাহলে n এর জায়গাতে 2 বসিয়ে দেবো, 2 এর মাথায় 2 মানে 4 হয়ে যাবে। একটা সেটের মধ্যে যদি একটাই এলিমেন্ট থাকে, n এর জায়গাতে 1 বসিয়ে দেবো, 2 এর মাথায় 1 মানে হচ্ছে 2n মানে 2 হয়ে যাবে। তাহলে সাবসেটের সংখ্যা কিভাবে তৈরি করতে হয় বুঝে গেছি, কিভাবে সাবসেট তৈরি করতে হয়। যে সেটগুলোকে দেবে এইটা মেন সেট, দিস ইজ কল মেন সেট। এগুলো হচ্ছে, এটা কি? এটা হচ্ছে মেন সেট, এই সেটটা হচ্ছে মেন সেট। এর যে সাবসেট কি কি হতে পারে? প্রথমে সিঙ্গেল পদগুলোকে নিয়ে একটা সেট বানাতে হবে। দেখো সিঙ্গেল পদগুলোকে নিয়ে একটা সেট বানানো হয়েছে। তারপর এদের দুজনকে নিয়ে একবার সেট বানাবো, এদের দুজনকে নিয়ে একবার সেট বানাবো। 1,2 নিয়ে একবার বানালাম, 2,3 নিয়ে একবার বানালাম, আর একবার 3 আর 1 নিয়ে বানাবো, আর একবার 3 আর 1 নিয়ে বানালাম। 6টা হলো।
7টা পুরোটাকে নিয়ে একবার, আর একবার নাল সেট, 8টা সেট হলো। তাহলে ব্যাপারটা আমি কি বুঝলাম? ব্যাপারটা আমি এটাই বুঝলাম যে প্রথমে একবার সিঙ্গেল 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 করে বানাবো, তারপর জোড়া জোড়া করে বানাবো, তারপর 3জনকে নিয়ে একসাথে বানাবো। এটা হচ্ছে সাবসেট, এভাবে তৈরি করা হয়। তাহলে বোঝা গেল যে যে কটা এলিমেন্ট থাকবে তার পদগুলোকে নিয়ে আমরা হচ্ছে সবসময় সাবসেট তৈরি করে থাকি। এটা হচ্ছে সাবসেট তৈরি করার রুল বা সাবসেট তৈরি করবার হচ্ছে প্রসিডিওর। এখন ধরো একটা সেটের মধ্যে মনে করো ডি বলে কোনো একটা সেট আছে, তার মধ্যে 4টে এলিমেন্ট লিখলাম, এক্স কমা ওয়াই কমা জেড কমা ডাব্লু, এরকম 4টে সেট লিখলাম। তাহলে কি কি সাবসেট তৈরি হতে পারে ভাবো? একবার এক্স একটা সেট হতে পারে সাবসেট, একটা ওয়াই সাবসেট হতে পারে, জেড একটা সাবসেট হতে পারে, ডাব্লু একটা সাবসেট হতে পারে, তারপর এক্স ওয়াই একটা, ওয়াই জেড একটা, জেড ডাব্লু একটা, ডাব্লু এক্স একটা, তারপর আবার 3জন করেও হতে পারে, এক্স ওয়াই জেড একটা, ওয়াই জেড ডাব্লু একটা, জেড ডাব্লু এক্স একটা, এভাবে 3জন করেও হতে পারে। তারপরে আবার পুরোটাকে নিয়ে একটা সেট হতে পারে, তারপরে আবার একটা নাল সেট হতে পারে। তাহলে সাবসেটের সংখ্যা কটা হবে সেটা ডিপেন্ড করে এর ভেতরে কটা এলিমেন্ট আছে। তো এর ভেতরে কটা এলিমেন্ট আছে? এর ভেতরে 1টা 2টো 3টে 4টে এলিমেন্ট আছে। তাহলে সাবসেটের সংখ্যা যদি কেউ বলে, সাবসেটের যদি কেউ সংখ্যা তোমাকে জিজ্ঞাসা করে সেটা কত হবে? 2-এর মাথায় কত হবে বলো? 4টে এলিমেন্ট আছে, 1টা 2টো 3টে 4টে, তাহলে পাওয়ারে 4 লিখে দেবো। 2 টু দি পাওয়ার 4 খানা সাবসেট তৈরি হবে। 2 টু দি পাওয়ার 4 খানা সাবসেট তৈরি হবে। দেখো এবার এখান থেকে একটা ব্যাপার আছে, এগুলো হচ্ছে সাবসেট, মানে এই সেটের প্রতিটা পদ নিয়ে, মেন সেটের প্রতিটা পদ নিয়ে একে নিয়ে একটা সেট, একে নিয়ে একটা সেট, একে নিয়ে একটা সেট, এদের দুজনকে নিয়ে একটা সেট, এদের দুজনকে নিয়ে একটা সেট, লাস্টেরটার ফার্স্টেরটাকে নিয়ে একটা সেট, আবার 3জনকে নিয়ে একটা সেট, আবার অথবা হতে পারে নাল সেট। এভাবে আমরা সাবসেট তৈরি করি। সেই রকম একই রকমভাবে 4টের জন্য 2 টু দি পাওয়ার 4 ফরম্যাটে সেট তৈরি হবে। 3টের জন্য 2-এর মাথায় 3 লিখব, 2টোর জন্য 2-এর মাথায় 2 লিখব, 1টার জন্য 2-এর মাথায় 1 লিখব। এইটা হচ্ছে সাবসেট তৈরি করবার প্রসিডিওর। এবার এদের মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রপার সাবসেট বা যথার্থ উপসেট। ভালো করে কথাটা বুঝবে, প্রপার সাবসেট বা যথার্থ উপসেট। এখানে একটা ব্যাপার আছে, প্রপার সাবসেট দেখো কি হচ্ছে, প্রপার সাবসেট যেটাকে বাংলায় বলা হয় যথার্থ উপসেট। বেশিরভাগ বইতে যেটা করে প্রপার সাবসেট বলতে সেটাকে বলে এই সেটে যা যা এলিমেন্ট লিখছি এরা সবাই প্রপার সাবসেট, একমাত্র এই এলিমেন্টটাকে বাদ দিয়ে। স্যার কোন এলিমেন্টটাকে বাদ দিয়ে? যেটার মধ্যে পুরো সেটটাই রয়েছে সেই এলিমেন্টটাকে বাদ দিয়ে। এটা বেশিরভাগ বইয়ের নোটেশন, তোমার বেশি কিছু এখান থেকে জেনে লাভ নেই। আমি কি বললাম, প্রপার সাবসেটে কারা কারা আসবে? এরা সবাই আসবে, নাল সেটও আসবে। কে আসবে না? পুরো সেটটাকে যেখানে আমরা লিখছি এইটা আসবে না, এটা বাদ দিয়ে যা আছে সবাইকে নেব। যেমন দেখো এটার মধ্যে দেখো এ নেব, বি নেব, ফাইও নেব, এ আর বি যেখানটাতে একসাথে আছে এই জিনিসটাকে নেব না। এ নেব, বি নেব, নাল সেটটাকেও নেব, এ আর বি পুরোটাই যেখানটাতে আছে সেটাকে নেব না। এটাই হচ্ছে আমাদের কি প্রপার সাবসেট। তার মানে কি প্রপার সাবসেট সবসময় সবকটা সাবসেটই হবে, একটা কম তার থেকে। তাহলে প্রপার সাবসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n করে যতগুলো সাবসেট হয়েছিল, যতগুলো দেখো সব 2 টু দি পাওয়ার n এর সূত্র ছিল, 2 টু দি পাওয়ার n এর সূত্র, 2 টু দি পাওয়ার n এর সূত্র, 2 টু দি পাওয়ার n এর সূত্র, সবাই হবে, শুধু মেন সেটটা হবে না, শুধু মেন সেটটা বাদে মানে যার মধ্যে পুরো সেটটা ঢুকেছিল ওটা বাদে। তাহলে প্রপার সাবসেটের সংখ্যা সবসময় 2 টু দি পাওয়ার n থেকে একটা কম। যদি আমি বলি স্যার এর মধ্যে তো টোটাল 8টা সাবসেট পেয়েছেন, তাহলে এর মধ্যে প্রপার সাবসেটের সংখ্যা কত হবে? 8-এর থেকে 1 কম, 7টা। স্যার এর মধ্যে তো 4টে সাবসেট পেয়েছেন, এর মধ্যে প্রপার সাবসেটের সংখ্যা কত হবে? 4টের থেকে একটা কম, 2টো আর একটা 3টে। স্যার এর মধ্যে তো আপনি 2টো সাবসেট পেয়েছেন, কটা প্রপার সাবসেট হবে? 2 টু দি পাওয়ার 1 করলে 2 হয়, তার থেকে 1 কম মানে একটা। তাহলে প্রপার সাবসেটের সংখ্যা বা যথার্থ উপসেটের সংখ্যা সবসময় কি হবে?
আগে কতগুলো সেট তৈরি হয় সেটা দেখে নাও, দেখে নেওয়ার পর তার থেকে একটা কম লেখো। এটাই হচ্ছে প্রপার সাবসেট বা যথার্থ উপসেট। আমার মনে হয় তোমার মাথায় ঢুকে গেছে কথাটা। তাহলে একটা কোনো সেটের মধ্যে মনে করো, ধরো কোন একটা সেটের মধ্যে এ বলে একটা কোনো সেট আছে, তার মধ্যে এ কমা বি কমা সি কমা ডি কমা ই এরকম কটা এলিমেন্ট রয়েছে। তোমাকে দুটো জিনিস জানতে চাইতে পারে, একটা হচ্ছে সাবসেট, একটা হচ্ছে সাবসেট কটা জানতে চাইতে পারে। সাবসেটের সংখ্যা কতগুলো হবে? 2 টু দি পাওয়ার 5টা এলিমেন্ট আছে, 2 টু দি পাওয়ার 5। যদি বলে প্রপার সাবসেট কটা হবে, যদি বলে প্রপার সাবসেট কটা হবে, প্রপার সাবসেট কটা হবে? 2 এর মাথায় 5টা এলিমেন্ট থাকার জন্য 5, তার থেকে 1 কম, এই কটা, মানে 32, তার থেকে 1 কম 31। এই হচ্ছে প্রপার সাবসেটের কনসেপ্ট। সাবসেটের চিহ্ন সবসময় এরমভাবে লেখা হয়, এটা হচ্ছে সাবসেটের চিহ্ন, এ ইজ আ সাবসেট অফ বি, এরমভাবে লেখা হয়। ঠিক আছে, এইভাবে সাবসেটকে রিপ্রেজেন্টেশন করা হয়। এরম বেঁকানো মতন যে চিহ্নটা, এটা হচ্ছে কিসের চিহ্ন? এটা হচ্ছে সাবসেটের চিহ্ন, এটা হচ্ছে সাবসেটের চিহ্ন, এটা হচ্ছে সাবসেটের চিহ্ন। তাহলে খাতার মধ্যে লিখে রাখবে, এই চিহ্নটাকে সাবসেটের চিহ্ন বলা হয়ে থাকে। তাহলে সাবসেটের কনসেপ্ট, প্রপার সাবসেটের কনসেপ্ট, আর সাবসেট কিভাবে তৈরি করতে হয়, এই প্যাটার্ন নিশ্চয়ই তোমার মাথায় ঢুকে গেছে। এবার দেখো এখান থেকে একটা নতুন জিনিস পড়বো, সেটা হচ্ছে পাওয়ার সেট। এইখানে দেখো আমরা লিখেছি পাওয়ার সেট। এই পাওয়ার সেট কি কি হতে পারে? যতগুলো সাবসেট হয় তাদেরকে নিয়ে যে সেট তৈরি হয় সেটাই হচ্ছে পাওয়ার সেট। যতগুলো সাবসেট হয়, যেমন এটা যদি সাবসেট আমি বানাই, কি কি হতে পারে? 1 নিজে একটা সাবসেট হতে পারে, 2 একটা সাবসেট হতে পারে, ঠিক আছে, 3 একটা সাবসেট হতে পারে, ঠিক আছে, 1 আর 2 একটা সাবসেট হতে পারে, 1, 2 এর একটা সাবসেট হতে পারে, 2 আর 3 একটা সাবসেট হতে পারে, 2, 3, তারপরে 3 আর 1 একটা সাবসেট হতে পারে, 3, 1, ঠিক আছে, 6টা হলো। পুরোটাকে নিয়ে একটা সাবসেট হতে পারে, 1, 2, 3, এটা একটা হতে পারে। আর একটা নাল সেট হতে পারে, একটা হতে পারে নাল সেট। টোটাল কতগুলো সাবসেট পেলাম? 8টা সাবসেট পেলাম। এই 8টা সাবসেটকে একত্রে বলা হয়, এই পুরো যতগুলো সাবসেট আছে, যতগুলো সাবসেট আছে, যতগুলো সাবসেট আছে, এদেরকে নিয়ে যদি আমরা একটা সেট বানাই, এদেরকে নিয়ে যদি আমরা একটা সেট বানাই, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, এখানে একটা সেট বানাই, তো এই সেটটাকে আমরা নাম দিয়ে দেবো হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট, এই সেটটাকে আমরা বলবো হচ্ছে পাওয়ার সেট। যতগুলো সাবসেটের সংখ্যা থাকবে ততগুলোই পাওয়ার সেটের সংখ্যা থাকবে। সাবসেট দেখো এখানে 8টা, পাওয়ার সেটও তো 8টাই ভাই। তাহলে যতগুলো সাবসেট থাকছে এদেরকে নিয়ে যদি আমরা একটা সেট বানাই, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে কি সেট? পাওয়ার সেট। আই হোপ তোমাদের কাছে পাওয়ার সেটের কনসেপ্ট বুঝতে পারা গেছে। এখন আমরা একটা নতুন জিনিস পড়ছি, সেটা হচ্ছে ইউনিয়ন অফ সেটস। ইউনিয়ন খুব সহজ জিনিস। আচ্ছা দেখো, এই ইউনিয়ন অফ সেটস জিনিসটা এতটাই সহজ, তুমি খুব ইজিলি ক্যাচ করতে পারবে। আমি তোমাদেরকে দুটো জিনিসের মাধ্যমে বুঝিয়ে দেবো, ঠিক আছে? এ বলে একটা সেট আছে, তার মধ্যে এলিমেন্ট আছে খুব কিউট কিউট কিছু এলিমেন্ট। একটা হচ্ছে আমাদের মোদি, একটা হচ্ছে মমতা পিসি, ঠিক আছে, আর একটা হচ্ছে আমাদের পাপ্পু। পাপ্পু কান্ট ডান্স শালা। বি বলে আর একটা সেট আছে, যার মধ্যে আরও কিউট কিউট এলিমেন্ট রয়েছে, মমতা, ঠিক আছে, সরি মমতা কি করে নিলাম, মমতা দুবার নিয়ে ফেলছি, ঠিক আছে, মমতা হতে পারে, অসুবিধা কিছু নেই, মমতাকে লিখি চলো, মমতা। বি সেটেও রয়েছে মমতা, একুলেও আছে ওকুলেও আছে। আমাদের প্রিয় মদনদা, মদনদা। আর একটা নিচ্ছি, ধরো আমাদের হচ্ছে শুটিয়ে লাল করে দেবো লোকটা, কি যেন নাম ছিল, অনুব্রত দা, ঠিক আছে, অনুব্রত, ঠিক আছে, এই অনুব্রতকে নিয়ে একটা সেট বানালাম, প্রিয় মানুষ সবার। তাহলে এদেরকে নিয়ে যদি আমরা একটা সেট বানাই, কেষ্টদা, অনুব্রত না বলে কেষ্টদা বলি আমাদের, ঠিক আছে, ফেভারিট আরও, তো কেষ্ট বাবু, কেষ্টদা, ঠিক আছে, কেষ্টদা। তাহলে দেখো এ বলে একটা সেট রয়েছে, যার মধ্যে খুব কিউট কিউট কিছু এলিমেন্ট রয়েছে, মোদিজি, মমতা, পাপ্পু। মমতা পিসি বি সেটে রয়েছে, মদনদা রয়েছে, ও লাভলি কেষ্টদা রয়েছে।
এবার বললাম এই দুটো সেটের মধ্যে ইউনিয়ন করতে। ইউনিয়নকে কোন চিহ্ন দ্বারা লেখা হয়? ইউনিয়নকে এরকম ইউ এর মতন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ইউনিয়নকে ইউ এর মতন চিহ্ন দ্বারা ইউনিয়নকে প্রকাশ করা হয়। স্যার ইউনিয়ন মানে কি? আমি বলি, শোনো, কথা শোনো। ইউনিয়ন মানে হলো, তুমি দেখবে তোমার বাড়ির আশেপাশে দেখবে মহিলা সমিতির ইউনিয়ন আছে, আছে কি না? আমাদের মতন সিঙ্গেল ছেলেদের তাদের কোনো দাম নেই, তারা একদম পাত্তা দেয় না আমাদের মতন সিঙ্গেল কষ্ট পাওয়া ছেলেদেরকে। ওই মহিলা সমিতির ইউনিয়নে তুমি কোনোদিন যাবে, তোমাকে দুচ্ছাই করে তাড়িয়ে দেবে। আমাদের মতন ছেলেদের ওখানে কোনো দাম নেই। ছেলেরা কাঁদো একসাথে আমার সাথে, ছেলেরা কাঁদো। মহিলা সমিতির ইউনিয়নে আমাদের কোনো দাম নেই, ওটা মহিলাদের জন্য। মহিলা সমিতির ইউনিয়নে কি হয় দেখেছো? বাড়ির মা, বোন, পিসি, কাকিমা, জেঠি, বোন, বুড়ি, বয়স্ক কোনো বাচ্চা কাউকে ছাড়ে না। ওরা সবাইকে নিয়ে গিয়ে ওই মহিলা সমিতির ইউনিয়নে জয়েন করিয়ে দেয়। তোমার মাও মহিলা সমিতির ইউনিয়ন করতে পারে, তোমার বোনটাও গিয়ে মহিলা সমিতির ইউনিয়নে জয়েন করতে পারে, তোমার বাড়ির যে ঠাকুমাটা রয়েছে সেও মহিলা সমিতির ইউনিয়ন করতে পারে। কাউকে ওরা ছাড়ে না। ইউনিয়ন মানে কি? সবাইকে একত্রিত করা, সবাইকে এক জায়গায় আনা। তোমার মা, বোন, পিসি যে আছে, যে কোনো বাড়ির যে কোনো মেয়ে, সে শুধু মেয়ে হলেই হলো, নিয়ে গিয়ে তাকে যে ইউনিয়নে রাখা হবে সেটা মহিলা সমিতির ইউনিয়ন। অটো ইউনিয়ন আছে, যতগুলো অটো চালক তারা মিলে যে ইউনিয়ন তৈরি করে, তারা মিলে যে সংগঠন তৈরি করে, সেটাই অটোওয়ালাদের ইউনিয়ন। আমাদের ম্যাথসের ক্ষেত্রে ইউনিয়নও সেম জিনিস। দুটো সেটের মধ্যে যদি ইউনিয়ন করতে হয়, আমরা কাউকে ছাড়বো না। মহিলা সমিতির ইউনিয়নে যেমন কাউকে ছাড়ে না, তোমার মাকেও নিয়ে চলে যাওয়ার জন্য ডাকাডাকি করে। এখানে হাত রেখে বলো সবাই কমেন্টে, বুকের মধ্যে। মহিলা সমিতি ইউনিয়নে জয়েন করবার জন্য দেখবে তোমার মাকে একবার না একবার হলেও বলেছে, দিদি আমাদের পার্টিতে চলে আসুন, আমাদের মহিলা সমিতির ইউনিয়নে জয়েন করুন। বা তোমার বাড়ির দিদিটাকে বা বোনটাকেও বলেছে, দিদি আমাদের ইউনিয়নে এসে জয়েন করুন, একবার হলেও বলেছে। মানে কাউকে ছাড়ে না ওরা, বাড়িতে কাউকে ছাড়ে না। ঠিক সেরকম ভাবে দুটো সেটের মধ্যে যদি ইউনিয়ন করতে বলা হয়, আমরা কাউকে ছাড়বো না, আমরা সবাইকে নিয়ে লিখে দেবো। আমরা সবাইকে নিয়ে কিভাবে লিখব? আমরা লিখব এ সেটের সাথে বি সেটের মধ্যে ইউনিয়ন করা হয়েছে। ইউনিয়ন করা হলে কি হবে? এ সেটের সব এলিমেন্টগুলোকে লিখব, মোদি, মমতা, ঠিক আছে, তারপরে এখানে পাপ্পু কাকু আছে, পাপ্পু কাকু, ঠিক আছে, এই সেটেরও সবাইকে লিখব। তো ঘটনাটা হলো, এই সেটের মধ্যে মমতাকে অলরেডি একবার আমরা লিখে ফেলেছি, এই যে একবার লিখে ফেলেছি, তাই জন্য পরের বার আর মমতাকে লেখার দরকার নেই। এবার লিখবো মদনদাকে আর কেষ্টদাকে। মদনদা ও লাভলি, আর হচ্ছে এখানে আমাদের কেষ্টদা, ঠিক আছে। এই হচ্ছে দুটো সেটের ইউনিয়ন করা বোঝায়, এই হচ্ছে ইউনিয়ন। এ ইউনিয়ন বি এই আকারে লিখতে হবে, এই হচ্ছে লেখা স্টাইল। ধরো আর একটা সেট নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এ বলে একটা সেট আছে, তার মধ্যে এলিমেন্ট আছে 1, 2, 3। বি বলে একটা সেট আছে, তার মধ্যে এলিমেন্ট আছে 2, 4, ঠিক আছে, 2, 4, এরম ধরো দুটো এলিমেন্ট রয়েছে। তোমাকে বললাম এ ইউনিয়ন বি বার করো। কি করবে? এ সেটের যারা যারা আছে আগে লিখে দাও, 1, 2, 3 লিখে দিলাম। বি সেটের থেকেও যারা যারা আছে তাদেরকে লিখবো, কিন্তু অলরেডি তো 2 লিখে ফেলেছি, তাহলে লেখার দরকার নেই। 4টা বাকি আছে, 4টা লিখিনি, 4টাকে লিখবো। এই হলো ব্যাপার। এটা হচ্ছে এ ইউনিয়ন বি। ইউনিয়ন করার পর একবার চেক করে নিতে হবে এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে, এদের মধ্যে যা যা এলিমেন্ট ছিল, কোনো এলিমেন্ট এর মধ্যে বাদ যায়নি তো, যেন সেটা না যায়। দেখেন একবার চেক করে নিই। 1 আছে, এখানেও আছে, 2 আছে, এখানেও 2 আছে, 3 আছে, এখানেও 3 আছে, 2 আছে, হ্যাঁ এই যে 2 আছে, 4 আছে, এই যে 4 আছে, সবাই আছে, কেউ বাদ যায়নি। এটা হচ্ছে ইউনিয়ন। দুটো সেটের মধ্যে এভাবে ইউনিয়ন করতে হয়। এবার দেখো আর একটা জিনিস এর পাশেই একসাথে পড়িয়ে দিচ্ছি, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ইন্টারসেকশান। ইন্টারসেকশান, স্যার ইন্টারসেকশান বিষয়টা কি? ইন্টারসেকশান কিরকম? উল্টো ইউ দ্বারা প্রকাশ করা হয়, উল্টো ইউ দ্বারা। ইন্টারসেকশান মানে হলো শুধু কমন এলিমেন্টগুলোকে লিখব। কাদেরকে লিখব?
শুধু দুটো সেটের মধ্যে কমন এলিমেন্ট যারা তাদেরকে লেখা হবে। তাহলে এ সেটের সাথে বি সেটের মধ্যে ইন্টারসেকশন করছি, এ আর বি সেটের ইন্টারসেকশন করছি, এ সেট আর বি সেটের মধ্যে ইন্টারসেকশন করছি, শুধুমাত্র কমন যে তাকে লিখব। এ সেটে মমতা আছে, বি সেটেও মমতা আছে, এই মমতাই খালি কমন দুটো সেটে। দুটো সেটের মধ্যে দেখো শুধু মমতাকেই কমন দেখাচ্ছে, আর কাউকে কমন চোখের সামনে দেখতে পাচ্ছ কি? পাচ্ছ না। তাহলে এ আর বির ইন্টারসেকশন করে আমরা এখানে মমতা পিসিকে লিখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আমাদের ইন্টারসেকশন কমপ্লিট হয়ে গেল। এই দুটো সেটের মধ্যে কমন কে? এই দুটো সেটের মধ্যে দেখো 2 রয়েছে, এই সেটেও দেখো 2 রয়েছে, দুটো সেটের মধ্যে 2 কমন আছে, দুটো সেটের মধ্যেই 2 আছে, এর মধ্যেও 2 আছে, এর মধ্যেও 2 আছে, আর তো কেউ কমন নেই। তাহলে যদি তোমাকে এ ইন্টারসেকশন বি করতে বলে, দুটো সেটের মধ্যে যে জিনিসটা কমন শুধু তাকে লিখবে, লেখার পর ছেড়ে দেবে। স্যার যদি দুজনে কমন থাকে দুজনকেই লিখব। ধরো এখানে 2 3 আছে, এখানেও ধরো একটা 3 থাকতো, তাহলে 2ও তখন উত্তর হতো, কমা দিয়ে 3টাকেও লিখতে হতো। সেক্ষেত্রে আমার মনে হয় তোমার কাছে ইউনিয়নের কনসেপ্ট আর ইন্টারসেকশনের কনসেপ্ট আমার মনে হয় তোমার ব্রেনে ঢুকে গেছে। দেখো বাবু, তোমরা সেট বাড়িতেও পড়েছো, তোমাদের স্যাররাও বাড়িতে সেট পড়িয়েছে। এভাবে বাচ্চাদের মতন করে গল্প বলতে বলতে কেউ পড়াবে না। আমার মনে হয় তোমার হয়তো সেটের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, একটু হলেও সেটের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, বাড়িতে পড়ে থাকবে আর এখানকার সেটের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। তো তুমি যদি অঙ্ক শিখতে চাও আরও ডিটেলসে, আরও ভালো করে, আমাদের প্লে স্টোরে একটা অ্যাপ রয়েছে সোমস ক্লাসরুম নামে, ওই অ্যাপটা ডাউনলোড করে আমাদের কাছে পেইড ব্যাচের ক্লাস করতে পারো, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওটা ছাড়াও আমার কাছে অফলাইনেও ক্লাস করতে পারো, ঠিক আছে, আমাদের বেলঘড়িয়াতে এসে ক্লাস করতে পারো। তো অনলাইন ব্যাচ এবং অফলাইন ব্যাচ দুটো ব্যাচেরই সুবিধা আছে। ইউটিউবে তো আমি ক্লাস নিচ্ছি, যদি ভালো করে ডিটেলসে শিখতে চাও, আরও কোয়েশ্চেন প্র্যাকটিস করতে চাও, হয় আমাদের অনলাইন ব্যাচে অথবা আমাদের বেলঘড়িয়ার অফলাইন ব্যাচে চলে আসো, আরও ডিটেলসে ক্লাস করাবো, আরও স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন সলভ করানোর মতন এবিলিটি তৈরি করে দেবো, এটা আমার গ্যারেন্টি। বেকার সময় আলতু ফালতু জায়গাতে নষ্ট করো না। এখানে অনেক স্টুডেন্টরা থাকবে, বলছি খারাপ লাগতে পারে অনেকের, কিন্তু সত্যি কথা, বাস্তব এটা। বাড়ির স্যারের কাছে যাচ্ছে, পড়তে যাচ্ছে, কিছু বুঝতে পারছে না, এসে সেই সোমনাথ স্যারের সাবসেট সেটের ভিডিও দেখে চালিয়ে দেখছে, অথচ সেই স্যারকেও ছাড়বে না, এখানেও আসবে না, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু যাই করো না কেন, নিজেরা ভেবে দেখো যে একটা জায়গায় গিয়ে টাইম নষ্ট করার থেকে আমি যদি এইখানে চলে আসি, যেখানে ক্লাস আমি বুঝতে পারবো, আমার টাকাটাও সেই জায়গাতে যাবে, ঠিক আছে, আমি ক্লাসও করতে পারবো, মাথায়ও ঢুকবে জিনিসটা, আমার সেখানে আসা প্রয়োজন। তোমার ব্যাপার, তুমি চয়েস করবে টাইম নষ্ট করবে, টাকা নষ্ট করবে, নাকি ঠিক জায়গা প্রথম থেকে শিখবে, সেটা তোমার ব্যাপার। ইউনিয়ন অফ সেট আর ইন্টারসেকশন অফ সেটের কনসেপ্ট নিশ্চয়ই তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে, এই তো হয়ে গেল কনসেপ্ট। আর কি, ইউনিয়ন আর ইন্টারসেকশনের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পর আর একটাই জিনিস বাকি, সেটের যত রকম কনসেপ্ট আছে তার ওপর, তারপর দেন বিভিন্ন রকম সূত্র হবে, যেমন ডি মর্গানস ল হবে, আর তার ওপর নিউমেরিক্যাল হবে, হলে সেটের থিওরির মোটামুটি শেষ হয়ে যাবে। আর একদিন আসবো, এসে মিসলেনিয়াস টাইপ প্রবলেম করাবো, তাহলে আমার 4টে ভিডিওতে সেট শেষ হয়ে যাবে। আজকে সেকেন্ড ক্লাস, আজকে কিছু প্রশ্ন করাবো অবশ্যই শেষের দিকে। এখন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে সাবস্ট্রাকশন অফ সেট, মানে দুটো সেটের বিয়োগ। দেখে নাও ভালো করে কি লিখছি, সাবস্ট্রাকশন অফ সেটস, বাংলায় এটাকে বললে সেটের বিয়োগ, বাংলায় এটাকে বললে বলা হয় সেটের বিয়োগ, সেটের বিয়োগ করা শেখাচ্ছি। হেভি ইজি জিনিস, সেটের বিয়োগ কোনো ব্যাপার নয় ভাই, একবার মন দিয়ে দেখলেই তুমি বুঝতে পেরে যাবে। ধরো তোমার কাছে দুটো সেট রয়েছে, দেখো ক্যালকুলেশন দেখো কীভাবে করতে হয়। এ সেট রয়েছে এরকম 1, 2, 3, 4 এরকম রয়েছে, বি সেট বলে একটা এলিমেন্ট রয়েছে, তার মধ্যে এলিমেন্ট রয়েছে 3, 4, 5, 6 এরকম এলিমেন্ট রয়েছে। তোমাকে বললো এ সেট থেকে বি সেটকে বিয়োগ দাও একবার, আর একবার বললো বি সেট থেকে এ সেটের বিয়োগ দাও একবার। অনেকে অনেক কঠিন নিয়মে শেখায়, সোমনাথ স্যার তোমাদেরকে সহজ নিয়মে শেখায়। বারবার আমি একটা কথা বলবো, এই সেটের সাবস্ট্রাকশন, দুটো সেটের মধ্যে বিয়োগ, বাড়িতে অনেকেই বুঝতে পারোনি কী করে হচ্ছে, ঠিক আছে, আমি যেভাবে বিয়োগ শেখাচ্ছি একবার যদি দেখো তুমি সেটের বিয়োগ শিখে যাবে, একবারে শিখে যাবে, মাথায় যেটা ঢোকেনি এখানে একবারে মাথায় ঢুকবে। এখনও হাতে সময় আছে, ঠিকঠাক জায়গায় ক্লাস করো, অনলাইন ব্যাচে আসো অথবা অফলাইন ব্যাচে আসো, ভালো করে অঙ্ক শেখো। দেখো এদিকে তাকাও, এ সেট থেকে বি সেটের যখন বিয়োগ করব, এ সেট থেকে বি সেটের যখন বিয়োগ করব, যে আগে আছে কেবলমাত্র তার এলিমেন্টগুলো বসানো হবে। আমি আবারও লিখে দিচ্ছি তোমাদের পাশে,
যে আগে আছে, যে আগে আছে কেবল তার এলিমেন্ট বসবে, বিয়োগের পর কিন্তু অবশ্যই মাইনাস এর পর, মাইনাস এর পর মানে বিয়োগের পর, বিয়োগের পর এই সেট থেকে এই সেটের বিয়োগের পর কি হবে, যে সেটটা আগে আছে কেবল তার এলিমেন্টগুলোকে বসবে, সেকেন্ড যে সেট আছে তার এলিমেন্টগুলো নিয়ে কোনো কথাই নেই। দেখো ভালো করে, এই এ সেট থেকে বি সেটের মধ্যে বিয়োগ দিচ্ছি, দেখো এই সেটেও 3 প্রেজেন্ট আছে, এই সেটেও 3 প্রেজেন্ট আছে, যারা যারা প্রেজেন্ট আছে তাদেরকে আগে আগে কেটে দাও, 3টা কেটে দিলাম, এরও 3 কেটে দিলাম, এর 4 কেটে দিলাম, এরও 4 কেটে দিলাম, হয়ে গেল কাটাকাটি কমপ্লিট। আর কাউকে কাটা যাবে এ সেট থেকে? কাটা যাবে না। তাহলে এ সেট আগে আছে, এর অবশিষ্ট যা যা এলিমেন্ট আছে, এ সেট আগে আছে, এর যা যা অবশিষ্ট এলিমেন্ট আছে কেবলমাত্র তাদেরকে লিখব, মানে 1কে লিখবো আর 2কে লিখবো, বি সেটের এলিমেন্টগুলোকে কিন্তু লিখব না। এটাই হচ্ছে রুল, বিয়োগ করবার রুল হচ্ছে সেটা, ঠিক আছে? আচ্ছা, আর একবার টুকছি, দেখো এদিকে তাকাও, এদিকে তাকাও, মন সে শোনো, ধ্যান সে শোনো ভাই। 1 2 3 4 ছিল, খুব ভালো কথা, এখানে 3 4 5,6 ছিল। এবার বি সেট থেকে এ সেটের বিয়োগ দেবো, ভালো কথা, বি সেট থেকে এ সেটের বিয়োগ দেবো, যে আগে থাকবে কেবল তার এলিমেন্টগুলোকে লিখবো কাটাকাটির পর। কিভাবে কাটবো দেখো, দুটো সেটের কমন এলিমেন্ট কি কি বলো, দুটো সেটের কমন এলিমেন্ট কি কি বলো, এই সেটে 3 আছে কেটে দেবো, এই সেটে 3 আছে কেটে দেবো, এই সেটে 4 আছে কেটে দেবো, এই সেটে 4 আছে কেটে দেবো। কে আগে আছে? বি সেট আগে আছে, তার অবশিষ্ট এলিমেন্টগুলো কি কি? বি সেট আগে আছে, তার অবশিষ্ট এলিমেন্টগুলো কি কি? তার অবশিষ্ট এলিমেন্টগুলো 5 আর 6, কেবল সেটাই অ্যান্সার হবে। তোমার মনে মনে প্রশ্ন জাগছে, স্যার এ সেটের যে এলিমেন্টগুলো ছিল 1 আর 2 তারা কোথায় গেল? সেটের বিয়োগের নিয়ম হচ্ছে তাদেরকে লেখারই দরকার নেই, এটাই নিয়ম, লেখার দরকার নেই, আমরা লিখব না। এবার অনেকে এইটা বাদ করায়, এইটা বাদ করায়, এখানে ভেন ডায়াগ্রাম বানায়, অত দরকার নেই, অত দরকার নেই। সোমনাথ স্যার যেভাবে শেখাচ্ছে সেভাবে শেখো। দেখো আর একটা জিনিস দেখাচ্ছি, ধরো এক্স বলে একটা সেট আছে, তার মধ্যে এলিমেন্ট আছে পি কিউ আর এস, ঠিক আছে? ওয়াই বলে একটা সেট আছে, তার মধ্যে এলিমেন্ট আছে ধরো তোমার কাছে কিউ কমা আর কমা পি কমা জেড, এরম এলিমেন্ট রয়েছে। তোমাকে বললো এক্স মাইনাস ওয়াই করতে, এক্স মাইনাস ওয়াই করতে বলেছে। কোন সেটটা আগে আছে? এক্স সেটটা আগে আছে, কেবলমাত্র তার এলিমেন্টগুলোকে লেখা হবে। আগে যেগুলো কমন সেগুলোকে কেটে দাও, যেমন কিউ কমন কেটে দিলাম, আর কমন কেটে দিলাম, পি কমন কেটে দিলাম, পড়ে থাকলো এস, আর এই ওয়াই সেট থেকে পড়ে থাকলো জেড। কাকে লিখবো? যে আগে আছে, এক্স আগে আছে, তাহলে শুধুমাত্র এক্স এর এলিমেন্টটাকে লেখা হবে, এস কে লেখা হবে, এই কমপ্লিট। যে আগে থাকবে কেবল তার এলিমেন্টটাকে লিখবো, যে আগে থাকবে কেবল তার এলিমেন্টটাকে লিখবো। এক্স সেটটা আগে ছিল তাই এক্স সেটের এলিমেন্টটাকে লিখেছি। স্যার যদি ওয়াইটা আগে থাকতো, যদি ওয়াইটা আগে থাকতো তাহলে এস লিখতাম না, তখন জেডটাকে লিখতাম, তখন জেডটাকে লিখতাম। ওয়াই যদি আগে থাকতো তাহলে ওয়াই প্রাধান্য পেত, ওয়াই এর যে সেটের যে এলিমেন্ট জেড তাকে লিখতাম তখন। এই হয়ে গেল হচ্ছে সাবস্ট্রাকশন অফ সেট বা সেটের বিয়োগ, যেটা এতদিন ধরে তোমার মাথায় ঢোকেনি। আজকে দেখো সোমনাথ স্যার 2 থেকে 3 মিনিটের মাথায় এই সাবসেট বা সাবস্ট্রাকশন অফ সেট বা সেটের বিয়োগের কনসেপ্ট আশা করি ক্লিয়ার করে দিয়েছে। এবার সাঁতরার বইতে কিছু নিউমেরিক্যাল আছে, সাঁতরার বইয়ের নিউমেরিক্যাল আমি তোমাদেরকে এখন করিয়ে দেবো। সাঁতরার বইয়ের নিউমেরিক্যাল করলে তোমাদের কাছে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। চলো নিউমেরিক্যালগুলো দেখা যাক একটু। দেখো এখানে আমরা এক্স বলে একটা সেট নিয়েছি, মানে এ বলে একটা সেট নিয়েছি আর বি বলে একটা সেট নিয়েছি। এ সেটে এই যে 2n রয়েছে না, n এর জায়গাতে কীরকম নাম্বার বসাবো? যেগুলো জেড, যেগুলো ইন্টিজার নাম্বার তাদেরকে বসানো হবে। যেমন ধরো এ সেটের এলিমেন্ট কি কি হতে পারে? এ সেটের যে ভ্যালুটা সেটা হচ্ছে n, তো n এর জায়গাতে কোন কোন এলিমেন্টগুলোকে বসাবো? জেড, মানে যেগুলো ইন্টিজার নাম্বার সেগুলোকে বসাবো। এটা আমরা যে অঙ্ক করছি এটা সাঁতরা বইয়ের কোয়েশ্চেন করছি, সাঁতরা বইয়ের এমসিকিউ, সাঁতরার এমসিকিউ করছি, 7 দাগেরটা। n এর জায়গাতে প্রথমে 1 বসাবো, তাহলে 2 × 1 মানে 2 হবে। তারপর 2 বসাবো, 2 × 2 = 4 হবে। তারপর 3 বসাবো, 3 × 2 = 6 হবে।
তারপর 4 বসাবো, 4 দুগুণে 8 হবে, 5 বসাবো 10 হবে, 6 বসাবো 12 হবে, ঠিক আছে। এভাবে 7 বসালে 7 দুগুণে 14 হবে, এভাবে চলবে, এভাবে এলিমেন্টগুলো চলবে। জেড মানে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো। 1 বসানোর জন্য 2 একে 2, 2 বসানোর জন্য 2 দুগুণে 4, 3 বসানোর জন্য 3 দুগুণে 6, 4 বসানোর জন্য 4 দুগুণে 8, 5 বসানোর জন্য 10, 6 বসানোর জন্য 6 দুগুণে 12, 7 বসানোর জন্য 7 দুগুণে 14। এইরকম এলিমেন্টগুলো হয়েছে আর কি এ সেটের থেকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। এদেরকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে ছেড়ে দেবো। বি সেট, স্যার বি সেটের মধ্যে কি কি হবে একটুখানি দেখুন তো। ন্যাচারাল নাম্বারগুলোকে এখানে বসাবো, তাহলে 3 একে 3 হবে, 2 বসাবো 3 দুগুণে 6 হবে, 3 বসাবো 9 হবে, 4 বসাবো 12 হবে, 5 বসাবো 15 হবে, 6 বসাবো 18 হবে, এরকমভাবে চলবে আর কি, এভাবে চলবে। তাহলে এই হলো ব্যাপার। এবার বলেছে কি, এ বলেছে যে এদের দুজনের ইন্টারসেকশন নিতে। ইন্টারসেকশন মানে একটু আগেই তোমাদেরকে পড়ালাম, যারা কমন তাদেরকে নিতে হবে। আচ্ছা, এ আর বি সেটের মধ্যে কমন কারা একটুখানি দেখো। এক তো হচ্ছে 6 কমন, দেখো ভালো করে। আর হচ্ছে দেখো, এই দেখো 12 কমন আছে, দেখো 12 কমন আছে, 12। এছাড়া তো আমার কমন কাউকে পড়ছে না। এটাকে আরেকটু বাড়ালে 18 আসতো, আর এখানকার 18 কমন আসতো। তুমি যদি একটু ভালো করে দেখো না, তুমি যদি ভালো করে অবজার্ভ করো, দেখবে দুজনের ইন্টারসেকশন করে যে উত্তরটা আসছে সেগুলো সব 6-এর গুণিতকে আসছে। দেখো এই দেখো 6, এই 6টাকে আমরা 6 × 1 লিখতে পারি, এই 6টাকে আমরা লিখতে পারি 6 × 1। এ দেখো এখানে 12 আসছে, এটাকে আমরা 6 × 2 লিখতে পারি। তারপর 18 আসবে, সেটাকে আমরা 6 × 3 লিখতে পারি। তাহলে সোজা কথা, দুজনার যদি এই সেট আর এই সেটের যদি ইন্টারসেকশন করি, যেগুলো 6-এর গুণিতক তারা অ্যান্সারে আসছে। মানে আমি বলতে পারি এটা হচ্ছে 6n হচ্ছে অ্যান্সার। স্যার কি করে 6n অ্যান্সার বুঝলাম না, মাথায় ঢুকলো না। n এর জায়গাতে 1 বসাও, 6 × 1 মানে দেখো 6 মিলে যাবে, এই যে 6 মিলে গেল। n এর জায়গায় 2 বসাও, 6 দুগুণে 12, 12 মানে দেখো এই 12, এই যে 12 মিলে গেল। n এর জায়গাতে 3 বসাও, তাহলে 6 × 3 = 18, এটাকে আর একটু আগে বাড়ালে এখানে একটা 18 আসতো, আর এখানে একটা 18 আসতো, মিলে যেত। মানে দুজনের ইন্টারসেকশন করার ফলে আমরা 6-এর গুণিতক উত্তর পাচ্ছি, ওই জন্য 6n হচ্ছে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন সি হচ্ছে কারেক্ট। 5n তো হবে না, 5-এর গুণিতক তো আসছে না, এটা তো হতেই পারে না। শুধু n-এর গুণিতক কী করে হবে, এটাও হচ্ছে না, সব n তো আসছে না, আর 10n-ও হচ্ছে না, এগুলো ভুল ভাল অপশান। একমাত্র অপশান সি কারেক্ট, যার মধ্যে 6n অ্যান্সারে আসছে। n-এর জায়গায় 1 বসালে 6 মিলবে, n-এর জায়গায় 2 বসালে 12 মিলবে, 6 মিলবে 12 মিলবে, এগুলো মিলে যাবে। তাহলে এই হচ্ছে অ্যান্সার, এই হচ্ছে প্রসিডিওর। আমরা 7-এর দাগের প্রশ্নটাকে কমপ্লিট করে ফেললাম, এরপরে আমরা নেক্সট প্রশ্নতে চলে যাব। দেখো 7টার বইয়ের 8 নাম্বার দাগের প্রশ্নটা করছি। আমি তোমাকে বলছি এখানে এ সেট একটা দিয়েছে, বি সেট একটা দিয়েছে, এ থেকে বি বাদ দিতে বলেছে। কে প্রাধান্য পাবে? যে আগে থাকবে এ সেট সে প্রাধান্য পাবে। তাহলে কমন এলিমেন্টগুলোকে কাটা শেষ করো, কেটে a - bর মান বার করো। আমি সরে যাচ্ছি, অপশানটাকে মিলিয়ে নেবে করে নিজেরা, তারপরে আমি আমার উত্তর করব। পজ করো ভিডিওটাকে, ট্রাই করো, আগে ট্রাই করো পজ করে, দেখো আগে পারছো কিনা নিজে নিজে। পেরে গেলে তো ভালো কথা, পজ করে এতক্ষণ ট্রাই করা হয়ে গেছে তোমাদের। চলো আমার সলিউশন দেখো। এ থেকে বি কে বাদ দিতে বলেছে, তাহলে কমন এলিমেন্টগুলোকে আগে কেটে দেবো। কমন এলিমেন্ট কে কে আছে ভাই? এখানে 1 আছে, এখানে 1 আছে, কেটে দিলাম। এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, কেটে দিলাম। এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে, কেটে দিলাম। আর কাউকে কাটা যাচ্ছে না? কাটা যাচ্ছে না। তাহলে কোন সেটটা ফার্স্টে আছে? এ সেটটা ফার্স্টে আছে, তার যা যা এলিমেন্ট সেটা অ্যান্সার হবে। এ সেটটা ফার্স্টে আছে, তার যা যা এলিমেন্ট, তার এলিমেন্ট হচ্ছে 2 4 7 9। আগে লিখে দিই, 2, 4, 7, 9, এরা অ্যান্সার হবে। বি সেটে কে বেঁচে থাকলো আমার দেখার দরকার নেই, কারণ বিয়োগের নিয়ম হচ্ছে যে সেটটা আগে থাকে তার এলিমেন্টগুলো অ্যান্সার হয়। 2 4 7 9 কোন অপশানে আছে? সি অপশানে। দিস ইজ দ্য কারেক্ট অপশান, বাকিগুলো হবেই না। ঠিক আছে, এই অপশানটা হচ্ছে কারেক্ট অপশান, অপশান সি হচ্ছে কারেক্ট। 8-এরটা সি, বোঝা গেল? দুটো অঙ্ক টুকেছি বোর্ডে, 7টার বই থেকে, একটা 9-এর দাগেরটা আর একটা 10-এর দাগেরটা। আর দুটো অঙ্ক করবো, 7টার বই সব এমসিকিউ শেষ হয়ে যাবে। ঠিক আছে, নতুন বই যারা ফলো করছো তাদেরকে আমি বলতে পারি, আগের দিনে যা এমসিকিউ করিয়েছি আর আজকের যা এমসিকিউ করালাম, তোমার 7টার বই সব এমসিকিউ শেষ। দেখে নাও একবার ভালো করে। দেখো কি বলছে, বলছে
এ কিরম সেট, এ হচ্ছে স্বরবর্ণ, এর কমপ্লিমেন্ট তাহলে কি হবে? কমপ্লিমেন্ট মানে যদি টোটালটা ইংরেজি বর্ণমালার অক্ষর হয়, যেমন ইউনিভার্সাল সেটের মধ্যে বলেছি, ইউনিভার্সাল সেট মানে কি পুরোটার কথা বলছে, পুরোটা ইংরেজি বর্ণমালার অক্ষর, তাহলে তার মধ্যে এটা হচ্ছে স্বরবর্ণকে বোঝাচ্ছে, তাহলে এর যেটা কমপ্লিমেন্ট থাকবে সেটা এর অপোজিটটাকে বোঝাবে। শুধু এ যদি স্বরবর্ণকে বোঝায়, এর কমপ্লিমেন্ট বোঝাবে তার উল্টোটাকে, মানে ব্যঞ্জন বর্ণকে বোঝাবে। তাহলে এ কোনটাকে বোঝাবে? এর কমপ্লিমেন্ট বোঝাবে হচ্ছে ব্যঞ্জন বর্ণটাকে, এর কমপ্লিমেন্ট বোঝাবে হচ্ছে ব্যঞ্জন বর্ণটাকে। একটা জিনিস বোঝাচ্ছি স্যার, বুঝতে পারলাম না এর কমপ্লিমেন্ট মানে কি। এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে তুমি আর তোমার ভাই, তুমি বাড়িতে যেটা খেতে চাও, তোমার ভাই সবসময় তার উল্টোটা খেতে চায়। মানে ধরো কথার কথা বলছি, বাড়িতে দুটো পদ রান্না হয়েছে, মাছ আর হচ্ছে মাংস, ঠিক আছে, বা এরকম দুটো পদ রান্না হবে, তার হয়তো কথা চলছে। এখানে তোমার বাবা বসে আছে, ঠিক আছে, এটা তোমার বাবা, কিউট কিউট দেখতে। এখানে তোমার মা বসে আছে, ঠিক আছে, এই রকম, ঠিক আছে। ওগো শুনছো, তোমার বাবাকে বলছে আজকের কি কি রান্না হবে বলো। ওগো শুনছো, শুনছো, শুনছো কি কি রান্না হবে আজকে বলো, তোমার মা তোমার বাবাকে বলল। তোমরা দুই ভাই এখানে বসে আছো, এইখানে তোমরা দুই ভাই বসে আছো, এই যে তোমরা দুই ভাই, কিউট কিউট দেখতে তোমাদেরকে, তোমরা মাথায় এরকম টুপি পরেছো মনে করো, ঠিক আছে, এইরকম দুই ভাই পরেছো। এবার তোমার ভাই বলল যে তুমি বললে তোমার খাওয়ার ইচ্ছা আজকে হচ্ছে মাছ, রোজ মাংস খাও, তোমার ভাল লাগছে না, তোমার আজকে খাওয়ার ইচ্ছা মাছ। কিন্তু তোমার ভাই কি করবে? সবসময় উল্টোটা খেতে চাইবে। তোমার ভাই বলল বাবা আজকের মাংস খাবো, তাহলে তুমি আর তোমার ভাই হচ্ছে পরস্পরের কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে পরস্পরের পূরক। ধরো দুটো কোণ মিলে 90 ডিগ্রি হয়, দুটো কোণ মিলে 90 ডিগ্রি হয়, তার মধ্যে একটা কোণ যদি 60 ডিগ্রি হয়ে যায়, তাহলে অপরটা অবশ্যই 30 ডিগ্রিকে বোঝাবে। বোঝা গেল? সবসময় উল্টোটা, ওদের ওইটা ছাড়া বাকি যেটা পড়ে থাকে সেটা বোঝাবে। যেমন এ যদি বোঝায় স্বরবর্ণকে, তাহলে এর কমপ্লিমেন্ট স্বরবর্ণকে বাদ দিয়ে যে বর্ণ থাকে ব্যঞ্জন বর্ণ, ওটাকে বোঝাবে। তাহলে অবশ্যই অপশান বি কারেক্ট হবে এটা। আচ্ছা, এটাতে চলে আসা যাক। 1 আর 4, তাহলে বলছে পাওয়ার সেট কি হতে পারে? পাওয়ার সেট হতে পারে 1 নিয়ে একবার একটা এলিমেন্ট হতে পারে, 4 নিয়ে একটা এলিমেন্ট হতে পারে, আর একবার 1 আর 4 দুটোকে নিয়ে একটা এলিমেন্ট হতে পারে, 1,4 দুজনকে নিয়ে একটা এলিমেন্ট হতে পারে, আর একটা হতে পারে নাল সেট। এই সমস্ত সাবসেটগুলোকে নিয়ে আবার একটা সেট তৈরি হতে পারে, এই সমস্ত সাবসেটগুলোকে নিয়ে আবার একটা সাবসেট তৈরি হতে পারে, সেটাকেই বলা হচ্ছে পাওয়ার সেট। সেটা কোনটার মধ্যে আছে? অপশান সিতে আছে, তুমি দেখো, নাল সেট, নাল সেট, 1 1 4 4, আর এখানে রয়েছে এ বলতে পুরোটাকেই বোঝাচ্ছে, 1 আর 4 দুটোকেই বোঝাচ্ছে। দেখো 1 আর 4 মানেই হচ্ছে সেটা এ, তাহলে আমি 1 আর 4 মুছে দিয়ে আমি এখানে যদি শুধু একেও লিখে দিই তাও একই বোঝাবে মানে, ঠিক আছে। এই এ বলতে এখানে 1 আর 4 বোঝাচ্ছিল, 1 আর 4 মুছে দিয়ে যদি এইখানে থাকা শুধু একে লিখে দিই তাও একই বোঝাবে মানে। তাহলে অপশান কোনটা কারেক্ট হবে? অপশান সি হচ্ছে এটার ক্ষেত্রে কারেক্ট। বোঝা গেল? কমপ্লিমেন্টের কেস বুঝতে পেরেছো? যেটা তুমি বলবে তার অপোজিটটা হচ্ছে এর কমপ্লিমেন্ট। ধরো তুমি বললে স্বরবর্ণ, আর একজন এসে বললো ব্যঞ্জন বর্ণ, ওটাই। ধরো একটা জায়গাতে দুটো কালার রয়েছে, একটা সাইডে সাদা, একটা সাইডে মনে করো ব্ল্যাক, তুমি যদি সাদা চুজ করো অপরজনকে ব্ল্যাক চুজ করতেই হবে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। চেস খেলা হচ্ছে, তুমি সাদা কালারের ঘুটিগুলোকে নিলে, তোমার বন্ধু যেটা নেবে সে তোমার কমপ্লিমেন্টকে নিয়ে ফেলবে, তোমার বন্ধু অবশ্যই তোমার কমপ্লিমেন্ট, এক্ষেত্রে সে কি করবে? ব্ল্যাক কালারকে নেবে, তাহলে তুমি আর তোমার বন্ধু কমপ্লিমেন্ট। বুঝতে পারা গেল? তাহলে এইটা হচ্ছে ব্যাপার আর কি। তাহলে কমপ্লিমেন্ট মানে কি? তুমি যেটা চয়েস করছো তার অপোজিটটা হচ্ছে কমপ্লিমেন্ট হবে সব সময়। ঠিক আছে, 9 10 কমপ্লিট হলো। এবার আমরা যে অঙ্ক করব সেটা হচ্ছে 11 আর 12। দেখো দেখো চলে এসছি হচ্ছে ফার্স্ট প্রশ্নটা সলভ করতে। বলছে এ সেট হচ্ছে একটা ফাই সেটকে বোঝাচ্ছে বা নাল সেটকে বোঝাচ্ছে, তাহলে নাম্বার অফ পাওয়ার সেট কি হতে পারে? নাম্বার অফ পাওয়ার সেট মানে কি? একটা সেটের এলিমেন্টগুলোকে নিয়ে যে কটা সাবসেট তৈরি হয় সেটাই হচ্ছে পাওয়ার সেটকে বোঝায়। মনে করো কথার কথা, ধরো আমি একটা কথার কথা বলছি, এ বলে একটা সেট রয়েছে, তার মধ্যে দুটো এলিমেন্ট রয়েছে 1, 2, তাহলে এর পাওয়ার সেট কটা হতে পারে? এর পাওয়ার সেট হতে পারে, সবসময় জানবে
পাওয়ার সেট হতে পারে 2 টু দি পাওয়ার যতগুলো এলিমেন্ট রয়েছে, দুটো এলিমেন্ট রয়েছে তাহলে 2 মানে 4টে। ঠিক আছে, যদি এটা নাল সেট হতো, যদি এটা নাল সেট হতো, মনে করো এখানে কেউ থাকতো না, নাল সেট হতো, তাহলে 2 টু দি পাওয়ার নাল সেট মানে 0, এখানে 0 লিখতাম, মানে উত্তর হতো 1। তো স্যার এটাও তো নাল সেট, 5 মানে তো নাল সেট, কি বোঝাচ্ছে? অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। বা তুমি ভাবতে পারো যে নাল সেট নিয়ে তুমি কটা সাবসেট বানাতে পারো? একটাই বানাতে পারো, শুধু নাল সেটটাই। নাল সেটটাকে নিয়ে তুমি কটা সাবসেট বানাতে পারো? এটাকে নিয়ে কটা সাবসেট বানাতে পারো? শুধু নাল সেটটাই বানাতে পারো, আর তো কাউকে বানাতে পারবে না। তাহলে এই একটাই তো হচ্ছে, তাই জন্য একটাই অ্যান্সার আসবে। ঠিক আছে, যে কটা সাবসেট সেটাই পাওয়ার সেট। সাবসেটের সংখ্যাগুলো যতগুলো সাবসেট তৈরি হয় সেটাই পাওয়ার সেট হয়। যদি দুটো সাবসেট তৈরি হয় তাহলে দুটোই পাওয়ার সেট হবে। গেল, বোঝা গেল? দেখো বলছে নাম্বার অফ এ যদি 5 হয় তাহলে উপসেটের সংখ্যা কত হবে? একটু আগেই শিখিয়েছি উপসেটের সংখ্যা, দুটো জিনিস শিখেছি, একটা হচ্ছে উপসেট আর একটা হচ্ছে যথার্থ উপসেট। ভালো করে কথা বুঝবে, একটা উপসেট আর একটা হচ্ছে যথার্থ উপসেট। তো প্রথম কথা হচ্ছে উপসেট কটা হতে পারে? ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। তো কটা পদ আছে? 5টা, তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে 32টা। আর যথার্থ উপসেটের সংখ্যা কি ছিল? যত এখানে তৈরি হবে, এই যে 2 টু দি পাওয়ার 5 যত তৈরি হবে তার থেকে 1 কম, মানে 32 থেকে 1 কম মানে হচ্ছে 31। তাহলে 32 আর 31 যেখানে আছে অপশান বিতে, এটা কারেক্ট। তাহলে এইভাবে আমরা সাঁতরার বইয়ের সব অঙ্ক কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, এটা 12 দাগের কোশ্চেন ছিল। ঠিক আছে, 12 দাগেরটাও করে ফেললাম, 11 দাগেরটাও করে ফেললাম, সবই হয়ে গেল। সাঁতরার বইয়ের যতগুলো এমসিকিউ ছিল সব হয়ে গেল। আমরা জানি যে আমাদের এই চ্যাপ্টারটা থেকে সেট থেকে শুধু এমসিকিউই পড়বে, তো এমসিকিউ যা যা ছিল আমরা এমসিকিউ করে ফেললাম। আরও কিছু কনসেপ্ট অবশ্যই রয়ে গেছে, সেটা কিছুই না, সেটা হচ্ছে ডি মর্গানের থিওরি। তো নেক্সট দিনকে আমরা ডি মর্গানের থিওরিকে নিয়ে আলোচনা করব এবং তোমাদের কাছে আর একটা জিনিস পড়াবো। কিছু বড় প্রশ্ন আছে, সেগুলোকে এমসিকিউ আকারে পড়তেই পারে তোমাদের, তো বড় প্রশ্নগুলো যদি এমসিকিউ আকারে পড়ে কীভাবে সলভ করতে হয় সেটা শিখিয়ে দেবো। তাহলে ডি মর্গানের থিওরি আর বড় কোয়েশ্চেনগুলোকে এমসিকিউ আকারে কীভাবে সলভ করতে ওটা শিখে গেলে তোমাদের টোটাল সেটের সমস্ত রকমের কনসেপ্ট থিওরি ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর একটা ক্লাস করাবো তারপরে, সেখানে আমরা খুব মিসলেনিয়াস টাইপ প্রবলেম করাবো, হার্ড লেভেল কঠিন লেভেলে কিছু প্রবলেম করাবো এবং সেট থিওরি আমরা টোটাল কমপ্লিট করে দেবো। মোটামুটি আর 2টো ভিডিও ধরে চলো, 2টো ভিডিওতে আমরা শেষ করে দেবো সেট থিওরি। আজকের মতো এখানেই ক্লাস শেষ, সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সবাই খুব ভালো থেকো, গুড বাই, টাটা।